দেখতেন, আমাদের আমালগুলি যদি দেখতেন, চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দিয়ে, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন, এরা সেই মুসলমান না। আমাদের ইসলাম শুধু মসজিদের মধ্যে, আমরা যে মুসলমান তার পরিচয় শুধু মসজিদের মধ্যে। মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর আমার আচরণ আর হিন্দুর আচরণ আর খ্রিস্টানের আচরণের মধ্যে, ইহুদির আচরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি? বরং আমি তো আরো বাড়িয়ে বলবো, এক ধাপ এগিয়ে। এই পৃথিবীতে যদি চ্যালেঞ্জ হয়, কম্পিটিশন হয়, পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে? জবাব রূঢ় হলো বাস্তব, জবাবটা হচ্ছে মুসলমানেরাই। ওজনে কম দেয় কারা বেশি? মুসলমান। খাদ্যে ভেজাল দেয় কারা বেশি? মুসলমান। তাহলে আল্লাহর রহমত আমরা কেন পাবো? এই জন্য কোরআনে কারীম যে উদ্দেশ্যে এসেছিল, আমরা সেই উদ্দেশ্যকে পূরণ করতে পারি না। কোরআন শরীফ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোরআন একটি বর্ণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো এর মধ্যে নাই। আল্লাহু আকবার। দেখেন না কোরআন শরীফের অরিজিনালিটি, এর অথেন্টিসিটি, এর নির্ভরতা, এর পিউরিটি কতটা 100% মিয়া বিল মিয়া কারেক্ট। সেটা হলো এই কোরআন শরীফে 114টি সূরার প্রত্যেকটি সূরার শিরোনামে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরায় নাই। কোন সূরা? কেন নাই? এই জন্য নাই যেহেতু এই সূরা নাজিলের সময় আল্লাহ পাক এটা বলেন নাই। জিবরাইল আলাইহিস সালাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা তেলাওয়াত করে শোনায়েছেন, তিনি বিসমিল্লাহ তখন বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে লিখতে বলেছেন, কাতেবে ওহী যারা ছিলেন, তখন তিনি এই সূরার প্রথমে বিসমিল্লাহ বলেন নাই, তাই বিসমিল্লাহ এখানে লেখা হয় নাই। তার মানে হচ্ছে কোরআন শরীফ বিন্যাস করা, এর শব্দ বিন্যাস, সূরা বিন্যাস, এর সবকিছুকে বিন্যস্ত করার দায়িত্ব ছিল আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন, আমি গ্রহণ করেছি। নাজিল করছি আমি, হেফাজত করব আমি। কে? বলেন সবাই। আমি হেফাজত করব এটাকে। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা আমি আল্লাহর নামে কোরআন শরীফের ভিতরে চালাই দিতেন, আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় কথা! গলা কেটে ফেলে দিতাম। একটি কথাও যদি নিজের থেকে বানিয়ে বলতেন, সুবহানাল্লাহ বলেন। কোরআন একটি শব্দ মানুষের নেই। আল্লাহ পাক বলেছেন, এর উপর, কোরআনের উপর থেকে, এর নিচের থেকে, এর ডান থেকে, এর বাম থেকে, এর ভিতরে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নয়। যদি থাকতো এতদিনে কত বেড়াছেড়া করতো, সেরা বেড়া করতো, উল্টো পাল্টা করিয়া সর্বনাশ করে ফেলাইতো, ঠিক কিনা? পৃথিবীতে শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে। খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করুন তো, যে একটা বাইবেলের হাফেজ দাও আমাদেরকে। সারা পৃথিবীতে একটা হাফেজ চাই, বাইবেল মুখস্থ করছে, পাওয়া যাবে? যাবে না। হিন্দুদেরকে চ্যালেঞ্জ করে, কত কোটি হিন্দু আছে তোমাদের, বেদ তোমাদের ধর্মগ্রন্থ, বেদ মুখস্থ করছে, এরকম হাফেজ দাও, পারবে দিতে? পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করেছেন। সূরা কমরের মধ্যে রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, অবশ্যই কোরআনে কারীমকে আমি মানুষের কাছে মুখস্থ করার জন্য
আর বোঝার জন্য সহজ করে দিয়েছি। মুখস্থ করাও সহজ আর বোঝাও সহজ। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আরেকটি কথা আছে, সেটা হলো এই, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর মসজিদের ভেতরে বসে এক শ্রেণীর মুসলমানেরা বলে কোরআন বোঝা আমাদের কাম না, আমরা পাবলিক, আমরা কোরআনের বুঝবো কি? কোরআন বুঝবে আলেমেরা। অবশ্য এই রকমের লোক নারায়ণগঞ্জে নাই, বিভিন্ন জেলায় আছে। কোরআন আমরা বুঝবো না, বিশাল ব্যাপার, আল্লাহর কোরআন, এর আমরা বুঝবো কি? এই কথাটা শয়তানের একটি ওয়াসওয়াসা। এই কথাটি শয়তানের মারাত্মক ওয়াসওয়াসা। আল্লাহ খান কোরআন দিচ্ছেন খালি মৌলানা মৌলবীদের বুঝাবার জন্য, আর কেউ এটা বুঝবে না। আল্লাহ পাক বলছেন, আমি মানুষের জন্য কোরআন বোঝা সহজ করেছি, চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। কোরআন শরীফ দুইটা জিনিস, একদিকে বোঝা সহজ, মুখস্থ করাও সহজ। আমার কাছে হাফেজ আমি পেয়েছি 8 বছরের বাচ্চা কোরআন শরীফ মুখস্থ করছে। আজকে পত্রিকা দেখলাম একটা ছোট্ট মেয়ের ছবি, 7 বছরে কোরআন শরীফ মুখস্থ করেছে, কোন মৌলানা সাহেবের ছেলে, তার মাও হাফেজ বাবাও হাফেজ। 7 বছরের ছোট্ট বাচ্চা 30 পারা করেছে। আপনি কি মনে করেন, পাগলামি মনে করেন এত বড় কোরআন শরীফ মুখস্থ করা? 7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ করছে। আমার কাছে মনে হলো যেন আটলান্টিক মহাসাগর আল্লাহ ঝিনুকের মধ্যে ঢুকাই দিছে। এই যে শরফুদ্দিন খলিফা নাকি একটা ছোট্ট বাচ্চার একটা ক্যাসেট বেরিয়েছে না, তানজানিয়া। লোকেরা বলে, খুব আশ্চর্য হয়ে যায় যে কেউ কেউ তো বলে যে এগুলি কম্পিউটার দিয়ে বানাইছে। যারা আল্লাহর কুদরত বিশ্বাস করে না তারা এরকম বলে। লোকেরা আশ্চর্য হয়ে যায়, এত রকম ছোট ছেলে কোরআন শরীফ মুখস্থ করলো কেমনে? বয়স তার 4 বছর। আসলে বয়স 4 বছর না, আমি আজ থেকে 4 বছর আগেই তার ক্যাসেট দেখেছি লন্ডনে। তাহলে হইতেই পারে, আল্লাহ পাক যদি ইচ্ছা করেন করতেই পারে। চিন্তা করে দেখেন না, একটা লোক 40 বছর পর্যন্ত লেখাপড়া জান, লিখতেও পারেন না, পড়তেও পারেন না, নামও সই করতে পারেন না, কোন রাজনৈতিক ব্যক্তিদের সাথে ওঠা বসা করেন নাই, কোন কবি সাহিত্যিকদের সাথে ওঠা বসা করেন নাই। সেই লোকটি 40 বছর পর এমন কথা বললেন রাজনীতির কথা, দুনিয়ার সব রাজনীতি ফেল হয়ে গেল। অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে এমন সব কথা বললেন, দুনিয়া ফেল। 40 বছর যিনি লেখা জানেন না, পড়া জানেন না, লিখতে জানেন না, পড়তে জানেন না, কে তিনি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক কেন পারবেন না? মরা গাছ দিয়ে ফুল ফুটাই দিতে পারেন, মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ ঘটিয়ে দিতে পারেন, আমিরকে ফকির করতে পারেন, ফকিরকে আমির করতে পারেন। এই তো আল্লাহ। যালিকুমুল্লাহু রাব্বুকুম, ইনি হচ্ছেন তোমার আমার রব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনে কারীমকে একদিকে মুখস্থ করা সহজ, আর মুখস্থ করার জন্য একটি সিস্টেম কোরআন শরীফের মধ্যে আছে, চিন্তা করলে যেগুলি পাওয়া যায়। সেটা হলো এই যে কোরআন যদি কেউ তাড়াতাড়ি পড়ে মনে হবে যেন প্রবন্ধ পড়তেছি, আর যদি থেমে থেমে পড়ে তাহলে মনে হবে যেন কবিতা পড়তেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা লাইনে লাইনে মিল, ছন্দের আকারে কোরআন শরীফ পৃথিবীর সমস্ত সাহিত্যে মানকে ছাড়িয়ে এত উপরে গিয়েছে যেই মান পর্যন্ত পৃথিবীর কোন সাহিত্য কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না। এর ফাসাহাত, এর বালাগাত, কোরআন শরীফের সাহিত্যিক মান চিরকালের জন্য কালজয়ী, এর পাশেও কেউ দাঁড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। কি পাগল ছাগল হাবিজাবি নবীয়তের দাবি করে। আচ্ছা, নবীর দাবি করলে তো তার কাছে ওহী আসতে হবে। এই যে ছাগল পাগল যেগুলা নবীর দাবি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবি করবে, ঠিক না? তো নবী হইতে হইলে 3টা শর্ত লাগে। একটা হলো ওহী আসতে হবে, মুজিজা থাকতে হবে, আর চরিত্র। নবীর কপালে লেখা থাকে না যে উনি নবী, বুকের উপরেও লেখা থাকে না যে ইনি নবী। চরিত্র দিয়েই প্রমাণ হয় ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তাই তো হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, 1 সেকেন্ডও তিনি দেরি করেন নাই। চিন্তা করেন না,
আপনি নিজেকে বহুত ফেরেশতা রূপে আপনি বলতে পারেন যে আমি একেবারে অ্যাঞ্জেলিক ক্যারেক্টারের লোক, ফেরেশতা চরিত্রের মানুষ। বাইরে গিয়ে বহুত কথা বলতে পারেন, এমনকি বাইরে গিয়ে অনেক মুরিদও বানাইতে পারেন। পীর সাহেবদেরকে জিজ্ঞেস করা উচিত যে আপনার বউ আপনার কাছে মুরিদ হয়েছে কিনা। বউ মুরিদ করে এত সহজ না। একজন পীরেরই দেখছিলাম একটা বইয়ের মধ্যে গল্প, বউ তাকে পীর মানতেই চায় না, বহুত চেষ্টা করছে মুরিদ বানাবার জন্য, পারেনি। একদিন বউকে কেরামতি দেখাবার জন্য সে রান্না করতেছিল বাইরে, ওইটার উপর দিয়ে সে উড়ে গেল। এরপরে সে নামলো, বউ তাকে দেখে বলে, দেখছো তুমি তো পীরগিরি করো, এই যে একটা লোক কেবলমাত্র পাগড়ি বাঁধতে মাথার উপর দিয়ে উড়ে গেল, তুমি কি এরকম পারো? আরে বেটি, আমি তো উড়ে গেলাম তোমার দেখাবার জন্য।